ন্যারেশন অর্থ হলো উক্তি। তোমাদের পরীক্ষায় ন্যারেশন আসবে 5 মার্কস নাকি? 5 মার্কস। তবে এই ন্যারেশনের একটা কথা আছে, ন্যারেশন ধরলে স্টুডেন্টরা প্যারেশান হয়ে যায়। কি হয়ে যায়? প্যারেশান হয়ে যায়, মানে ন্যারেশন একটু কঠিন টাইপের। তো ন্যারেশন অর্থ হলো উক্তি। খেয়াল করো, ন্যারেশন অর্থ কি? উক্তি। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ মানে সরাসরি। তোমার আম্মু তোমারে বলছে, সরাসরি বলছে না? হ্যাঁ, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এটা তোমার মা তোমাকে বলছে ডাইরেক্ট। আমার বাবা আমাকে বলছে, সিয়ামের আব্বু সিয়ামেরকে বলছে। এগুলো হলো ডাইরেক্ট কথা। তো এটা হলো ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট ন্যারেশন হলো পরোক্ষ উক্তি। এখন তোমরা বলবা স্যার, তো এগুলা দিয়ে আমরা কি করব? এগুলা দিয়ে তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে ডাইরেক্ট, তুমি করবা ইনডিরেক্ট। বুঝছো? প্রশ্ন দেওয়া থাকবে ডাইরেক্টলি। আমি একটা বাক্য লিখেছি এখানে, দেখো ডাইরেক্ট ন্যারেশনে মাদার সেড টু মি, মা আমাকে বললেন। ধরো তোমার মা, মাই মাদার সেড টু মি হইতে পারে। হ্যাঁ, মাদার সেড টু মি ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এটা ডাইরেক্ট বলছে। তো এইভাবে পরীক্ষা দেওয়া থাকবে। এখন কি করতে হবে? তোমার পরীক্ষায় এই দুইটা অংশকে একটা অংশে রূপান্তর করতে হবে, একটা লাইন হয়ে যাবে। বুঝছো? তো এগুলো তোমরা আস্তে আস্তে শিখতে পারবে। তো প্রথমেই আমরা যেটা শিখলাম, ন্যারেশন দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডাইরেক্ট হলো প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে সরাসরি, আর ইনডিরেক্ট মানে পরোক্ষ। পরোক্ষ মানে তোমার প্লেটে খানা লাগবে, এখন মাংস লাগবে, দেন তুমি তোমার প্লেটের কথা না কয়ে তুমি বলতেছো কে সামিয়ার প্লেটে, ওই মারিয়ার প্লেটে মাংস দেন স্যার, তার মানে তোমার প্লেটে লাগবে। এটা হলো মানে নিজেরটা না কয়ে আরেকজনের দিয়ে বোঝায়, এটা হলো পরোক্ষ উক্তি। তারপরে আসো, পরীক্ষায় কি আসবে? পরীক্ষা আসবে ডাইরেক্ট ন্যারেশনের বাক্য, আর উত্তর করতে হবে ইনডিরেক্ট ন্যারেশনে। বুঝছো? যেটা দেয়া থাকবে এটা নিয়ে বসে থাকলে হবে না, আনসার কিভাবে করবা সেটা নিয়ে চিন্তা করতে হবে। এবার আসো, ন্যারেশন পরিবর্তন করতে হয় সেন্টেন্স বেঁধে। এখন যারা সেন্টেন্স ভালো পারো তারা ন্যারেশনে মোটামুটি ধরো 50% আগে থাকলা। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন তোমাকে আমি ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের একটা বাক্য দিয়ে দিলাম ন্যারেশনের মধ্যে। এখন তুমি ধরতে পারলা না এটা যে ইম্পারেটিভের বাক্য, তার মানে ন্যারেশনটা হবে না। এখন বুঝছো? যদি ঠিকভাবে ধরতে পারো, এটা অ্যাসার্টিভের বাক্য, এটা ইন্টারোগেটিভের বাক্য, এটা ইম্পারেটিভের বাক্য, এটা অবজেক্টিভের, এটা এক্সক্লেমেটরি, যদি ধরতে পারো তাহলে ঠিকভাবে করতে পারবে। কারণ এক একটা সেন্টেন্সের ন্যারেশন এক এক ভাবে করতে হয়, কারোর সাথে কারো কোনো মিল নাই। বুঝছো? এখন ধরো আমি অ্যাসার্টিভের কি, অ্যাসার্টিভ হলো বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক কোনগুলা? আমি স্কুলে যাই, সে ভাত খায়, সিয়াম বাজারে যায়, বাবা মাঠে কাজ করেন, স্যার আমাদেরকে ন্যারেশন পড়ান, এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আই গো টু স্কুল, সিয়াম কাটস গ্রাস, রফিক স্যার টিচেস আস, ন্যারেশন, এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য পেন ইজ মুভিং, হ্যাঁ, উই আর ইটিং ঝালমুড়ি, এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝছো? এগুলা কি অ্যাসার্টিভ। তারপর ইন্টারোগেটিভ তো সবাই জানো, যে কোনো প্রশ্ন সব ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? ডু ইউ লাইক চকোলেট, তুমি কি চকলেট পছন্দ করো? ডু ইউ লাভ ঝালমুড়ি, তুমি কি ঝালমুড়ি পছন্দ করো? এগুলো হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করতেছো? এগুলার প্রত্যেকটার পরে কি চিহ্ন থাকবে? প্রশ্নবোধক চিহ্ন এভাবে দেওয়া থাকবে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝছো? এরপর আসো ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, এগুলো হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ কোনগুলা? আমি বললাম কি ডু দা ওয়ার্ক, ক্লিন দা রুম, রুমটা পরিষ্কার করো, ডু দা ওয়ার্ক, কাজটি করো, হেল্প ইউর মাদার, তোমার মাকে সাহায্য করো, এগুলো কি আদেশ উপদেশ না? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবা, এটা কি উপদেশ না? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবা না। গো টু ইউর রিডিং রুম, তোমার পড়ার রুমে যাও, এগুলো আদেশ। এই ধরনের বাক্যগুলো সব ইম্পারেটিভ। এখন তুমি ধরতে হবে এটা আসলে ইম্পারেটিভের বাক্য। বুঝছো? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। কি দ্বারা? যেমন ইউ ডু দা ওয়ার্ক, এখানে ইউটা থাকবে না। সব ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ, এজন্য ইউ দেওয়া হয় না। কোথা থেকে শুরু হয়? ডু দা ওয়ার্ক।
ইউ হেল্প ইউর মাদার, ইউ থাকবে না, হেল্প ইউর মাদার, তোমার মাকে সাহায্য করো। আছে গো টু দা মস্ক, মসজিদে যাও, তার মানে ইউ গো টু দা মস্ক, এখানে ইউ হলো সাবজেক্ট, ইউ থাকবে না, ওই গো থেকে থাকবে। বুঝছো? তাহলে এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপারেটিভ কোনগুলা? ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা। অপারেটিভ সেন্টেন্স সব সময় মে দ্বারা শুরু হয়, এটা মনে রাখবা। কি দ্বারা? হ্যাঁ, এরকম কি রকম? মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বেঁচে থাকো। মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। এগুলা সব কি? অপারেটিভ সেন্টেন্স। মানে এটা শেখা, এটা ধরা একটু সহজ। মানে মে দ্বারা কোনো বাক্য পাইলে এটা কি? অপারেটিভ সেন্টেন্স। বুঝছো? তারপর আসে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা, বিষাদ ইত্যাদি প্রকাশ পায়, সেটা হলো কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ নাইস দ্য সিনারি ইজ, হোয়াট এ টল গার্ল সামিয়া ইজ, সামিয়া কি লম্বা একটা মেয়ে। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন কি? একটা টান দিয়ে নিচে একটা ফোঁটা, এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন কোনটা? প্রশ্নবোধক। তার মানে আমরা এই বাক্যগুলো এভাবে ধরতে পারবো, চিহ্ন দেখা। ধরো এইভাবে টান দিয়ে নিচে একটা ফোঁটা থাকলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্য, এভাবে প্রশ্নবোধক থাকলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য। বুঝছো? তারপর আসো হাউ ডিপ দ্য পন্ড ইজ, পুকুরটা কত গভীর। হাউ ডিপ, এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হাউ অথবা হোয়াট দ্বারা। কি দ্বারা? হাউ অথবা হোয়াট। হোয়াট আ ফুল ইউ আর, তুমি কি বোকা। হোয়াট এ ফুল বয় সিয়াম ইজ, সিয়াম কি একটা বোকা ছেলে। বুঝছো? তো এই যে হাউ হোয়াট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো হাউ হোয়াট দিয়ে শুরু হয়। হাউ আর ইউ, এটা ইন্টারোগেটিভ না? ওইটার শেষে আবার প্রশ্নবোধক থাকবে। বুঝছো? কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ হোয়াট দ্বারা হলে শেষে কি চিহ্ন থাকবে? আশ্চর্য চিহ্ন। চিহ্ন দিয়ে তুমি ধরতে পারবা। হাউ হোয়াট পাইলে যে এক্সক্লেমেটরি হবে সেটা কথা না, শেষে চিহ্ন দিয়ে বুঝবা। এই বুঝছো? হাউ বিউটিফুল, হাউ নাইস দ্য সিনারি, হাউ নাইস দ্য সিনারি ইজ, হাউ নাইস দ্য সিনারি ইজ, দৃশ্যটি কি সুন্দর। বলো না আশ্চর্য হইয়া। আবার বলো না এলাস, হাই আই হ্যাভ লস্ট মাই মাদার, হাই আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। হাই এলাস আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার একটা কলম হারিয়ে ফেলেছি। বুঝছো? এই একটা গল্প ছোট বলি। আমি ক্লাস যখন 5 এ ছিলাম, তো আমাকে আব্বা একটা কলম কিনে দিছিল 40 টাকা দিয়ে। ওই সময় একটা কলমের দাম 30, 40, 50 টাকা ছিল। বুঝছো? তো 40 টাকা দিয়ে 45 টাকা দিয়ে একটা কলম কিনে দিয়েছে। এই কলমটা দেওয়া ধরো 6 মাস পর্যন্ত লেখা যায় একটা কলম দিয়ে। 6 মাস শুধু কালি ঢুকালেই হয়। এগুলা যেরকম কালি আছে না, এই কালি ঢুকানোর মুখ খুললা কালি পুরিয়া আবার মুখটা লাগিয়ে ফেলতাম। 6-7 মাস, যতদিন পর্যন্ত মুখ নষ্ট না হবে এতদিন পর্যন্ত লেখা যাবে। তো আজকে কালকে আগের দিন রাত্রেবেলা এনে দিছে। পরের দিন আমি অনেক আনন্দ করে স্কুলে এটা পকেটে এভাবে লয়ে গেছি, এটা ঝিকমিক করতেছে, মানে জলমল করতো এই জায়গাটা, স্টিলের। তোর পকেটে লয়ে গেছি, কোন ফাঁকিতে জানে এটা আমার পকেট থেকে পড়ে গেছে। এবার তো স্কুলে যায় দেখি কলম নাই পকেটে। হায় রে কান্না, চোখের পানি সব ভেসে গেছে। কানতে কানতে, মানে একটা তো মারবো, কলম দামি কলম এনে দিছে সব করে, আমি হারিয়ে ফেলছি। এবার স্কুলে কলম না পাইয়া আবার যেই পথে পথে হাঁটছি, এই পথে পথে গেছি। বাড়িতে যাওয়ার পরে পথে কোথাও কলমটা খুঁজে পাই না। এরপরে তো বাড়ির যে একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, আর কান্না করতেছি। এরপর আম্মা বলতেছে কি রে তোর না স্কুলে পাঠালাম, যদি বাড়িতে বসছস। এরপর আমি কাঁদতে কাঁদতে বলতেছি যে আমি তো কলমটা হারিয়ে ফেলেছি, কলমটা নাই। এরপরে বলতেছে তুই কোন দিক দিয়ে স্কুলে গেছিস। পরে আমি কি এদিক দিতে। পরে আম্মা আবার এই হাঁটা এই পথে পথে গেছে। তারপর এই যে রৌদ্রের আলো পড়তেছে, দূরে দেখতেছে কলমটা ঝিলমিল করতেছে, ঝকঝক করতেছে দূরে। আমার চোখ পড়ছে না, কিন্তু আমার পায়া তোকে আইনা দিছে। তারপরে আবার স্কুলে গেছে। মানে এই যে হারায়া আমার অনেক কষ্ট পাইছি না। Alas, I have lost my pen. হাই আমি আমার কলমটা হারিয়ে ফেলেছি। তারপরে এই চিহ্নটা থাকবে, তার মানে এটা হলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝছো? তো তোমাদের কাজ হলো আগামী ক্লাসে এই 5 ধরনের বাক্য, এই 5 ধরনের বাক্য ভালো করে শিখে আসবা। এই মেয়েরা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই মেয়ে তুই পেছনে থাকো।
অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? উদাহরণ। ইন্টারোগেটিভ কাকে বলে? উদাহরণ। ইম্পারেটিভ কাকে বলে? উদাহরণ। এভাবে প্রত্যেকটা আমি তোমার সামনে দিয়ে একটা বাক্য বলবো, তুমি যদি ঠিকভাবে বলতে না পারো এটা এই সেন্টেন্সের বাক্য, তাহলে পিটা। বুঝছো? আগামী ক্লাসের পড়া হলো, মানে রবিবার আমি আবার পাবো না, ওই সময় আমাকে এই সেন্টেন্স 5 প্রকার কাকে বলে উদাহরণ সহ, যাদের বই নাই তারা আগের ক্লাসের বই থেকে পড়বা। সব গ্রামার বইয়ে সেন্টেন্স আছে না? আসো তাহলে ন্যারেশন পরিবর্তন হয় সেন্টেন্স বলে। সেন্টেন্স 5 প্রকার। এই লুক এট সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এগুলো আমি আলোচনা করছি না? 5 প্রকার সেন্টেন্স। এবার আসো, একটি ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। লুক এট একটা ডাইরেক্ট ন্যারেশনে তোমার পরীক্ষায় দেওয়া থাকবে কি ন্যারেশন? ডাইরেক্ট। তো এই ডাইরেক্ট ন্যারেশনের কয়টা অংশ থাকবে? দুইটা। কে কাকে বলছে এটাকে বলে রিপোর্টিং ভার্ব। কে কাকে বলছে সেটাকে কি বলে? এই যে মাদার সেড টু মি, মা বলছে আমাকে, তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব অংশ। আর মা আমাকে কি বলছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। বুঝছো তো? অনেক সময় রিপোর্টেড স্পিচ আগে থাকে। ইউ গো টু স্কুল, মাদার সেড টু মি। তাহলে কে কাকে বলছে? মা আমাকে বলছে। এটা রিপোর্টিং ভার্ব না, এটা আগে চলে আসবে। রিপোর্টিং ভার্ব সব সময় আগে থাকে, মনে থাকবে তো? তুমি যখন ইনডিরেক্ট ন্যারেশন করবা, এই রিপোর্টিং ভার্ব যেখানেই থাক এটাকে সামনে নিয়ে আসতে হবে। বুঝছো তো? পেছনে থাকলো আগে চলে আসবে। আর এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। খেয়াল করো, ইউ গো টু স্কুল, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা বলে দেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে সব সময় শেষে ফুল স্টপ থাকে। কি থাকে? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অবজেক্টিভ, এই তিন ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। আর ইন্টারোগেটিভের শেষে প্রশ্নবোধক, এক্সক্লেমেটরি শেষে আশ্চর্য চিহ্ন। শেষ। তার মানে ফুল স্টপ দেখলে হয় অ্যাসার্টিভ হবে, নালে ইম্পারেটিভ হবে, নালে অবজেক্টিভ হবে। বুঝছো তো? তাহলে এখানে আমি এই ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট আজকে করব না। আগামী ক্লাসে আমাদের পরবর্তী ন্যারেশনের ক্লাস 2, আজকে হলো ন্যারেশনের ক্লাস 1 নাকি? তো আগামী ক্লাসে বাকি অংশ আলোচনা হবে। তো আজকে যা যা দিলাম এগুলো ভালো করে শিখে আসবা।